হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করবো। সেটা হচ্ছে আমরা যারা ড্রোন ইউজার আছি তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে ডিজের যে ব্যাটারিগুলো রয়েছে, অর্থাৎ ড্রোনের যে ব্যাটারিগুলো রয়েছে, ব্যাটারিগুলো ফুলে যায়। এবং এই ফুলাটা কিন্তু অনেক বেশি ক্ষতিকর। কেন ক্ষতিকর সেটা বললাম, কারণ আপনার যখন একটা ব্যাটারি ফুলে যায়, আপনি যদি সেই ব্যাটারিটাকে আবার রিপ্লেসমেন্ট করতে চান বা ঠিক করতে চান, সেক্ষেত্রে আপনার প্রায় 3,500 টাকা বা 6,000 টাকা এরকম টাকা চলে যেতে পারে। তো ব্যাটারি কী কারণে ফুলে যায় এবং কেন কি করলে ব্যাটারি ফুলবে না, আমি আজকে আপনাদেরকে সেই প্রসেসটা বলবো। আপনারা যখন মনে করেন আপনার আগামীকালকে শ্যুট আছে কোথাও, আপনি আজকে রাত্রে আপনি ব্যাটারিগুলো ফুল চার্জ করে রেখে দিবেন কালকে শ্যুটের জন্য। এরপরে মনে করেন যে লং টাইম আপনি ড্রোন উড়াবেন না বা আপনার কোনো কাজ নেই, সেক্ষেত্রে আপনি ব্যাটারিগুলোকে 60 থেকে 50% মধ্যে আপনি চার্জ করে রেখে দিবেন। কখন আপনি 100% ফুল চার্জ করাবেন না ব্যাটারিগুলো, কারণ আপনি যখন ড্রোনের ব্যাটারিগুলো 100% চার্জ করে রেখে দেন, সেক্ষেত্রে যখন আপনি লং টাইম না ইউজ করেন, দেন আপনার ব্যাটারিগুলো ফুলে যায়। আর ব্যাটারি ফুলে যাওয়া মানে আপনার এই ব্যাটারি যখন আপনি আপনি ড্রোনের মধ্যে ইনসার্ট করে প্লাই করবেন, যে কোনো মতো হয়তো ড্রোন ক্র্যাশ করতে পারে, তখন কিন্তু আপনার দুটাই লস হবে। অর্থাৎ আপনি ব্যাটারি হারাবেন, ড্রোনও হারাবেন। যে জিনিসটার জন্য আপনি ব্যাটারি কিনতেছেন, সেই জিনিসটা যদি না থাকে, ড্রোনই যদি না থাকে, তাহলে আপনি ব্যাটারি কিনে কী করবেন? তাই আমি বলবো, আপনারা যখন লং টার্ম ধরে যখন ড্রোন ব্যবহার করবেন না বা ইউজ করবেন না কোনো শ্যুটের জন্য বা এমনি কাজের জন্য, দেন আপনারা 60 থেকে 50% চার্জ করে রাখিয়ে দেবেন। দেন আর প্লাই করবেন না আর কি। আর যখন মনে করেন আপনার আগামীকালকে কাজ আছে বা পরশুদিন কাজ আছে, আপনি যদি আগামীকালকে কাজ থাকে, দেন আপনি আজকে রাত্রে বা আজকে আপনি ব্যাটারিগুলো ফুল চার্জ করে রেখে দিতে পারবেন। দেন কোনো প্রবলেম হবে না। এরপরের দিন আপনি গিয়ে শ্যুট করবেন। আর আমি যে প্রসেসটা বলছি, এই প্রসেসে যদি আপনারা মেনে চলেন, দেন আপনার ব্যাটারিগুলো ফুলবে না এবং আপনার ব্যাটারিগুলো সবসময় সেফ থাকবে। এই জিনিসটা কিন্তু আমার সাথে ঘটছে, কারণ আমি ব্যাটারিগুলো চার্জ করে রেখে দেওয়ার কারণ আমার 2টা ব্যাটারি ফুলে গেছে। পরবর্তীতে আমি সেগুলো ঠিক করছি। তাই আমি আপনাদেরকে এই জিনিসটা অগ্রিম সতর্ক করতেছি আর কি, যাতে আপনাদের এই ধরনের সমস্যা না হয়, আপনারা যাতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হন আর কি। আর আমার অলরেডি একটা ব্যাটারি ফুল আছে, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখন যে ব্যাটারিটা হাতে নিয়েছি, আপনারা যদি ব্যাটারিটা একটু লক্ষ্য করেন, ডিজের যে স্বাভাবিক ব্যাটারিগুলো থাকে, ওই ব্যাটারির চেয়ে এই ব্যাটারিটা একটু হালকা ফুলা। হয়তো ভিডিওতে বুঝে যাওয়ার কথা না, কারণ এটা একেবারে হালকা ফুলা। সেজন্য আমি এর আগে যে 2টা ব্যাটারি ঠিক করেছি, সেগুলো কিন্তু আরও অনেক বেশি ফুলা ছিল। তাই আপনারা ফুলা ব্যাটারি নিয়ে কখনো ড্রোন প্লাই করবেন না, এতে কিন্তু বিপজ্জনক ঘটনা ঘটবে, আপনি আপনার শখের ড্রোনটা হারাবেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিও এত পর্যন্ত। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা পর্ব নিয়ে, অর্থাৎ ড্রোনের যে ভিডিও সেটিংস আছে সেই ভিডিওটা নিয়ে আমি হাজির হব ইনশাল্লাহ নেক্সট পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।